সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি। দর্শক দেখতেই পারতেছেন সামনে এক সুন্দরী আপু আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, তার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি। কি নাম আপনার? রেশমি। রেশমি আপু, কি খবর আপনার? কি খবর ভাই? ছোটকাল থেকে নানির কাছে থাকি। হ্যাঁ আমি একাই। হ্যাঁ। মায়ের কখনো দেখি নাই, শিয়ানো হয়েছে তো মায়ের কখনো দেখি নাই। বাবা আরেকটা বিয়ে করে নিয়ে চলে গেছে। আপনার নানির কাছে থাকি। আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে কেউ নাই। ভাই বোন? কেউ নেই। ও আপনি এক মেয়ে? ও, তাহলে কত আগে আপনার বাবা চলে গেছে? আমি ছোটকাল থেকে শিয়ানো হয়েছে তো মায়ের কখনো দেখি নাই। ও মায়েরও দেখেননি? 5 বছর বয়সের কালে বাবা আরেকটা বিয়ে করে চলে গেছে। আর মা? মায়ের কখনো দেখিনি। ও মায় মানে আপনি জন্মের পর থেকে আর দেখেন নাই? তাহলে বলতে চাচ্ছেন যে বাপ মা কেউই নাই আপনার? তাহলে আপনি একাই জীবন কাটিয়ে নানির কাছে থাকি। আপনার কি বিয়ে হয়েছে? জি না। আপনার বয়স কত হবে? 17-18 বছর। 17-18 বছর। তাহলে আপনার পছন্দ কি রকম বলবেন একটু দর্শকের উদ্দেশ্যে? পছন্দ হয় ভালো একজন লোক পাইলে, মনের মতন মানুষ পাইলে, যে মায়া দেওয়া বুঝবো, নিজের খেয়াল রাখো, এরকম মানুষ পাইলে। আচ্ছা, প্রথমত বলবো এই যে আমরা ভিডিওটা করি, প্রতিবেদন করি, আপনাদের মোবাইল নাম্বার অথবা আপনাদেরকে ইউটিউব ফেসবুক যদি আমরা সারি তাহলে আপনাদের কোনো কি সমস্যা হবে? জি না, কোনো সমস্যা নেই। ও ঠিক আছে। সমস্যা হলে কি আর প্রতিযোগিতায় না, এই কারণে আপনাদের বলে নিচ্ছি, যেহেতু আপনাদের প্রতিবেদন আমরা করতেছি, এটা তো বিভিন্ন মানুষে দেখবে, অনেকে আপনাদেরকে সহযোগিতা করবে, অনেকে পছন্দ করবে, বুঝেন নাই কার মনে কি আছে জানি না, তো আপনার মনে কি আছে আমি জানি। কোন সহযোগিতা করবো? অপায় আপনাকে যদি কেউ পছন্দ করে সেই ক্ষেত্রে কিছু বলেন। যে পছন্দ করব, পছন্দ করলে যা ভালো লাগবে সে ফোন দিব, যদি মায়া দেওয়া বুঝবো তার সেই মানুষই আমি পছন্দ করবো। ভালো লাগবো মন থেকে, কারণ কার মনে কি আছে এটা তার বুঝি না। ফোন দিলে কথা বলবো, তার মনে যদি আমার ভালো লাগে থাকে, যদি ভালো লাগে সে ফোন দিয়ে বলবো ভালো লাগলে। আপনি তো কখন বাবার আদর পান নেই, মার আদরও পান নেই, তাহলে আপনাকে কষ্ট অনুভূতি করবেন? এতকাল তো কষ্ট করেই আইছি, তাহলে এই কষ্টের মাধ্যমে আপনার জীবন চলতেছে। আচ্ছা কষ্ট আছে। আচ্ছা, আপনার সুখের দেখা কখনো পাননি, এখন কি আপনার সুখের জন্য যদি ভালো মনের মানুষ পান এই ভিডিওর মাধ্যমে, সেই ক্ষেত্রে কিছু বলেন। কোন ভালো মনের মানুষ পাইলে ভালোবাসবো, সুখ দিতে পারবো, সেরকম কোনো মানুষ আমি চাই আমার জীবনে আসুক, মনে মায়া দেওয়া বুঝবো, ভালো রাখতে পারবো, সেরকম মানুষ চাই। আর আপনি কার সাথে থাকেন? যে আমার নানির কাছে থাকি, বুড়া মানুষ। নানির সাথে? তাহলে আপনার সংসার কিভাবে চলে? এই নানি বুড়া মানুষ, নানির কাছে থাকে, নিজে গ্রামে যাই 200-300 টাকা পাই, হাতে দিন আনে দিন খাই, সংসার চলে যায়। ও দিন আনে দিন খান, সংসার চলে যায়। কাজে গেলে সংসার চলে, কাজে না গেলে সংসার চলে না। আপনি কি কাজটা করেন? এই শিঙা লাগায়, এভাবে আপনার জীবন চলে? দাঁতে চলে। কত ইনকাম হয় আপনার? এই 200-250-300। আচ্ছা, আপনাদের প্রতিবেদন আমি করতে চাই না, তারপরও করি, হপায় অনেকে ফোন দেয়, কিন্তু আপনারা কি কারোর সাথে কোনো প্রতারণা করবেন? জি না। অনেকে ফোন দিলে বলে যে খালি বলে যে টাকা দে কথার আগে। জি না, ভালো মনের মানুষ হইলে আমার সাথে যে প্রতারণা করবে তার সাথে করবো, আর যে প্রতারণা করবে তার সাথে কোনো প্রতারণা না। কার মনে কি আছে এটা তো বুঝতে পারি না। অনেকে ফোন দিয়ে বলে যে টাকা দে, এটা কি ঠিক বলেন? এইটা কি আর টাকা কখন দেয়? মানুষের সাথে ভালো ব্যবহার হয়, মহব্বত হয়, তারপরে সিন, ঠিক না? যার ভালো লাগবে সে তো আপনি বিয়া আশা দিয়ে যদি আবার সে ঘুরে ফেলায়, সে যদি বেইমানি না করে, কিছু লোক আছে তো আবার বেইমানি করে, আশা দিয়ে প্রতারণা করে। আপনি তো কারোর সাথে প্রতারণা করবেন না? জি না। তাহলে এটা গ্যারান্টি কি যে আপনি প্রতারণা করবেন না? প্রতারণা দেখা যায় কি এরকম মানুষ আমার ভালো হইলে, ভালো মানুষ যে আমার সাথে প্রতারণা না করবে তার সাথে আমি প্রতারণা করব না, যে আমার সাথে প্রতারণা করবে তার সাথে আমি করব। আপনার সাথে করলে আপনি করবেন? যে আমার ভালোবাসবো, প্রতারণা না করবে তার জন্য তারাই ভালোবাসবো। কেন আপনার এই বয়সে কাউকে পছন্দ করেননি? জি না। কেন? অনেক লোক আছে, মন মতন মানুষ পাইনি। মন মতো মানুষ পান না? আচ্ছা, আপনার যে সুখ দুঃখের কথা শুনি, আচ্ছা আপনি কি কখনো সুখের দেখা পাননি? জি না। কেন? অনেক কষ্টে আছে।
মানে আপনার জন্মের আগে কি আপনার বাবাকে দেখেন নাই? বাবারে দেখছি 5 বছর বয়সের কালে বাবা আরেকটা বিয়া করলে চলে গেছে। ও আর মা? মারে 96 পর্যন্ত দেখি। ও মাকে আর দেখেন নাই। মা কি এখনো বেঁচে আছে নাকি এটা কি জানেন নাকি? এরা জানি না। আপনার নানু জানে না? নানি বুড়া মানুষ কি জানবো? ও, তারপরে মেয়ের খবর লয় না নাকি জানাই থাকে ফ্যামিলিতে, কেউ তো নাই। ফ্যামিলিতে? তাহলে এভাবে আপনার জীবন চলতেছে। আচ্ছা, আপনার ভবিষ্যৎ নিয়ে কিছু কথা বলেন। আপনার ভবিষ্যৎ পায়ে আপনার সামনের দিকে কি নিয়ে চিন্তিত, যে আপনি এখন তো একটা ইয়াং মেয়ে, আপনার ভবিষ্যৎ পড়ে আছে? ভবিষ্যৎ কি, যে এই প্রতিযোগিতা যদি দেখে যার ভালো লাগবো, যদি বিয়া করতে চাই ভালো লাগবো, মনের মতন মানুষ পাইলে আমার জীবনের দায়িত্ব নিতে চাইবে, মনের মতন মানুষ পাইলে, ভালো মনের মানুষ পাইলে মায়া দেওয়া বুঝবো, তার কাছে তার বিয়া করতে চাই, যাতে সারা জীবন যাতে দেখতে পারে, ভালোবাসতে পারে, মায়া দেওয়া বুঝতে পারে, তার সঙ্গে সারা জীবন কাটাতে চাই। ভালো মনের মানুষ পাইলে, যে প্রতারণা না করে। প্রতারণা না করে। আপনার মা বাবার কথা মনে পড়ে না? পরেই তখন পড়লে কি, মা বাবার কথা তো জ্ঞান হয়েছে বলতেই মনে পড়ে। আচ্ছা, মনে পড়লে কিরম লাগে? কষ্ট লাগে, মনের মধ্যে অনেক কষ্ট লাগে। আচ্ছা, এই যে ভিডিওটা করেছি, দেশে বিদেশে অনেক ভাইরা দেখবে, দেখার পরে আশা করি আপনাকে অনেকে ফোন দিতে চাবে, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে? মোবাইল নাম্বার দিন। মোবাইল নাম্বার মুখস্থ আছে? জি না, মোবাইলে আছে। আচ্ছা, নাম্বারটা বেল করেন, দর্শকের উদ্দেশ্যে বলে দেই। আচ্ছা, দর্শক উদ্দেশ্যে নাম্বারটা বলে দিই আমি, আমার সাথে সাথে আপনি বলে দেন। বলেন। 01 01 31 31 55 55 63 63 579। 579। এটা হলো আপনার নাম্বার। এই নাম্বারে ফোন দিলে আপনি ধরবেন। আচ্ছা, দর্শকের উদ্দেশ্যে নাম্বার দিয়ে দিচ্ছি। এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কথা বলেন, যে আপনার সামনের দিকে বড় হয়ে কি হতে চাচ্ছেন? আপনার বয়স তো এখন শুরু হয়েছে, মানে এখন কি হতে চান বড় হয়ে? কি হতে চাই, ভালো মানুষ, এই জীবনে ভালো মানুষ পাইলে যদি বিয়া করতে চাই, মন মতন মানুষ পাইলে তার সাথে বিয়া করে দিন কাটাইতে চাই, সুখে রাখবো, মায়া দেওয়া বুঝবো। আর কিছু চান না? না, গরিব মানুষ, ছোটকাল থেকে পড়ালেখা তো করতে পারি না, যে অনেক কোনো কাজ করবো কিনা, পড়ালেখা তো আর জানি না, যে কোনো চাকরি করবো, পড়ালেখা তো আর জানি না। এর জন্য কইছি যে ভালো মনের মানুষ পেলে বিয়া করবো, এর জন্য যাতে মা দেওয়া বোঝে, তার সঙ্গে সংসার কাটাইতে চাই। এটাই আশা। আপনার তো মা বাবা নেই, এখন নানির জন্য কি চিন্তিত? নানির জন্য কিন্তু নানিরা যে হেল্প করবো, সহযোগিতা করবো আমার নানিরে, সেরকম মনের মানুষই আমি চাই। নানিরাও ভালোবাসবো, নানির তো কেউ নাই, আমি নিজেই নানির কাছে শেয়ানো হয়েছি ছোটকাল থেকে, নানিরা যে ভালোবাসবো, তাই সেরকম মনের মানুষই আমি চাই। সেরকম মনের মানুষ চান। আচ্ছা, আমরা দোয়া করি আপনার মনের আশা পূরণ হোক, এবং আপনার মা বাবা যদি থাকে আপনাকে দেখতে আসুক। আচ্ছা, এখন আপনি তো একা থাকেন, আপনার কোনো সমস্যা হয় না? একা নানির কাছে থাকে, একা কি আর থাকা যায়? নানির কাছে শেয়ানো হয়েছে, নানির কাছেই থাকে। ঠিক আছে, এই যে ভিডিওটা করেছি, দর্শকের উদ্দেশ্যে আপনার কোনো কথা বলা আছে? কি, দর্শকরা দেখে যদি ভালো লাগে থাকে, আপনারা কিছু সহযোগিতা করেন। ভালো লেগে থাকলে সহযোগিতা করবো, আর কিছু করবে না? সহযোগিতা এইটাই চাই আমার জীবন। আর বিয়ের ক্ষেত্রে? বিয়ের ক্ষেত্রে ভালো মানুষ পাইলে বিয়া বসবো, ভালো মানুষ পেলে, মন মতন মানুষ পাইলে মায়া দেওয়া বুঝবো, সেরকম মানুষ আমি। আচ্ছা, আপনার নাম কি যে বললেন? রাশমি। আচ্ছা আপু, আপনার জীবনের গল্প শুনলাম, জানি না কতটুকু তুলে ধরেছি, যদি আবার কোনোদিন দেখা হয় আপনার বাকি জীবনের গল্প শুনবো, ঠিক আছে? আচ্ছা দর্শক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আমাদের এই চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন, এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। ঠিক আছে আপু, আপনি ভালো থাকেন। দোয়া করেন আপনারা। হ্যাঁ, দোয়া করি আমরা সবাই ভালো থাকুক।